প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো? আজকে একটা বিজনেস সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে আপনি গ্রামে বসে এই বিজনেসটা অনায়াসে করতে পারেন। তো এই বিজনেস সম্পর্কে আইডিয়া পেতে অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে হবে। তাহলে আপনার একটা আইডিয়া আসবে, আপনি কম পুঁজিতে একদম সীমিত পুঁজিতে কিন্তু এই ব্যবসাটা স্টার্ট করতে পারেন এবং প্রতিদিন পার ডে কিন্তু আপনি ৳১,০০০ ইনকাম করতে পারেন এবং এটার চাহিদা কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে। আর এটা কিন্তু এখন সবথেকে বেশি বিক্রি হয়ে থাকে। তো আপনি পার ডে কিন্তু অনায়াসে ৳১,০০০ ইনকাম করতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। এই বিজনেসটা হচ্ছে চানাচুরের ব্যবসা বা চানাচুর আপনি বাড়ি বানাতে পারবেন। বাড়ি যদি আপনি বানাতে পারেন তাহলে আপনার অধিক পরিমাণে লাভ হবে এবং আপনি যদি চানাচুর বাজার থেকে কিনে নিয়ে এসে বিক্রি করেন তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আপনার লাভটা একটু কম হবে। সুতরাং আপনি একটা মেশিনের সাহায্যে বাড়ি চানাচুর বানিয়ে আপনি কিন্তু ঝালমুড়ি আকারেও বিক্রি করতে পারেন এবং শুধু চানাচুরও বিক্রি করতে পারেন। এখনকার সময় আপনি এটা বাজারে বা যে কোনো রাস্তার মোড়ে আপনি যদি এই দোকান দিতে পারেন তাহলেও কিন্তু আপনার এই ব্যবসাটা খুবই ভালোভাবে চলবে। কারণ এই ঝালমুড়ি বা চানাচুর এটা কিন্তু এখনকার মানুষ প্রচুর পরিমাণে খেয়ে থাকে এবং এটা বাকি খাওয়ার সম্ভাবনা কিন্তু একদমই কম। তো আপনারা এই ব্যবসাটা স্টার্ট করতে পারেন এবং আপনাদের আজকের এই ভিডিওতে আইডিয়া দেব কিভাবে মেশিন কিনে আপনি বাড়িতে ভাজা তৈরি করতে পারবেন বা চানাচুর বানাতে পারবেন, সে সম্পর্কে আইডিয়াটা দিয়ে দেব। অবশ্যই ভিডিওটি না টেনে কন্টিনিউ করবেন। তো বন্ধুরা, আপনারা প্রথমে বাজার থেকে বেসন কিনে নিয়ে আসবেন এবং সেটা নিয়ে আসার পরে সুন্দর মতো চালা দিয়ে এটা চেলে নেবেন এবং এটা অনেক সুন্দর করে চেলে নিতে হবে আপনাদেরকে। এটা চালার পরে আপনারা একটা গামলা নেবেন এবং সেই গামলায় আপনারা পানি রাখবেন। পানি রাখার পরে সেই পানিতে লবণ সুন্দরভাবে মিশাবেন। মিশানোর পরে খাই সোডা নামে একটা জিনিস আছে, সেটা সুন্দরভাবে পানিতে মিশাবেন। মিশানোর পরে এই পানি দিয়ে আপনারা কিন্তু ওই বেসনটা সুন্দরভাবে মাখাবেন। ওই পানি দিয়ে আপনারা কিন্তু যখন রুটি বানান বা ময়দা মাখান তখন কিন্তু মানে যেভাবে মাখান ঠিক সেইভাবে এটা মাখাতে হবে। দেখছেন ভিডিওতে কিভাবে মাখাচ্ছে। এইভাবে মাখানোর পরে আপনারা কি করবেন, এভাবে মাখানো যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু আপনাদের মেশিনে চলে যেতে হবে। এবং তো বন্ধুরা, ময়দা এভাবে ছেনার পরে বেসনটা এভাবে ছেনার পরে দেখেন মেশিনে কিন্তু এই ময়দাটা দেয়া হচ্ছে, যেটা মাখানো হয়েছে সেটা কিন্তু ওই মেশিনের ভিতরে দেয়া হচ্ছে এবং এটা যে গর্তটা দেখতেছেন এই গর্তটা কিন্তু আপনাদের একদম ফুল ফিল ভাবে ভরতে হবে। দেখেন কি করে এই ভাইটা একদম ফুল ফিল ভাবে এটা কিন্তু ভরতে হবে। এটা ভরার পরে কিন্তু আসল কাজ করতে হবে, যেটা অনেক পরিশ্রম কিন্তু। আসলে এই মেশিনের দাম কিন্তু বেশি নাই। মেশিন কিন্তু আপনারা বাড়িতে বানাতে পারেন বা বাজার থেকে বানিয়ে আনতে পারেন। ৪ থেকে ৫,০০০ বা ৬,০০০ টাকার ভিতর কিন্তু এই মেশিনটা পাওয়া যাবে। বানিয়ে নিয়ে আসতে পারেন। এই মেশিনের দাম বেশি না এবং এটা যদি একবার বানাতে পারেন তাহলে কিন্তু আপনি অনায়াসে কিন্তু এই মেশিনটা অনেকদিন ব্যবহার করতে পারবেন। হ্যাঁ? তো দেখেন এখন কিন্তু ময়দা দেওয়া হয়ে গেছে। হওয়ার পরে কিন্তু এখানে এভাবে ঘোরানো লাগবে। তো ঘোরানো কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। আর নিচে কিন্তু দেখেন তেল আছে। এই তেলের উপর কিন্তু এই ময়দাটা পড়লে অলরেডি চানাচুর হয়ে যাবে। তো দেখেন এখানে ঘোরানোর পরে কিন্তু চানাচুর আর কি হয়ে যাচ্ছে, যে ময়দাটা পড়তেছে আর কি। পড়ার পরে চানাচুরটা ভাজা হয়ে যাচ্ছে। তো এভাবে কিন্তু আপনারা চানাচুর ভাজতে পারেন। হ্যাঁ? এভাবে যদি আপনারা ভাজতে পারেন তো অবশ্যই কিন্তু আপনাদের খরচটা অনেক কম হবে। অনেক কম হবে। আপনারা বাজার থেকে বেসনটা কিনে নিয়ে আসবেন এবং আপনারা যদি মেশিনটা বানাতে পারেন, এভাবে আপনারা যদি বানান তাহলে অনেক কম খরচে আপনি অনেক বেশি লাভবান হতে পারবেন। আপনি ঝালমুড়ি আকারেও বিক্রি করতে পারবেন এবং শুধু চানাচুরও বিক্রি করতে পারবেন। এটা প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে বাজারে। দেখেন এটা কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে। হ্যাঁ? তো এভাবে কিন্তু আপনারা এই ব্যবসাটা স্টার্ট করতে পারেন এবং এটা কিন্তু প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে এবং পর্যাপ্ত পরিমাণে লাভ করতে পারবেন।